বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ে সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এটি প্রকাশের তারিখ 8 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি, ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন। এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করব, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি বাংলাদেশের অধিকাংশ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগেই আপনি পেয়ে যাবেন। তো শুরু করছি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। এটি রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনটি সম্পূর্ণই অনলাইন ভিত্তিক, সুতরাং কিভাবে আবেদন করবেন আমি বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এখানে যে কয়েকটি পদ উল্লেখ করেছে, প্রথমটি কম্পিউটার অপারেটর, 2 জন জনবল নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান, অর্থাৎ বিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। দ্বিতীয়টি ইউডিসি কাম ক্যাশিয়ার একটি পদ, এখানেও স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয়টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6টি পদ, এখানে উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট থাকলে আবেদনটি করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ, এখানেও এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 7টি পদ, এখানেও এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। ল্যাব সহকারী 8টি পদ, এখানেও বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালে 1 বছরের ট্রেড সার্টিফিকেট প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্যাটালগার একটি পদ, স্নাতক ডিগ্রি সহ ক্যাটালগার কাজের অভিজ্ঞতা প্রয়োজন। গাড়ি চালক একটি পদ, 8ম শ্রেণী পাশ সহ মোটর গাড়ি চালনায় লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অফিস সহায়ক এমএলএসএস 20টি পদ, অর্থাৎ 20 জন জনবল নিয়োগ প্রদান করবে। এখানে এসএসসি অর্থাৎ মেট্রিক পাশ থাকলে আবেদনটি করতে পারবেন এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী চৌকিদার 3টি পদ, এখানে 8ম শ্রেণী পাশ থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো দেখা যাচ্ছে 10 ক্যাটাগরিতে সর্বমোট 50 জন জনবল নিয়োগ প্রদান করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.bsti.gov.bd। এবার আসি আবেদন করার প্রক্রিয়া, কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি করবেন। আবেদনটি অনলাইন ভিত্তিক, সুতরাং যারা আবেদন করতে চান তারা অবশ্যই https://bsti.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ করার শুরুর তারিখ 15 জানুয়ারি 2026 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। যেহেতু অনলাইনে আবেদন, সুতরাং যারা আপনারা আবেদনটি করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট সময় হাতে রেখে, অর্থাৎ শেষ সময়ের জন্য অপেক্ষা না করে বা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে সময়ের মধ্যেই আবেদনটি সম্পন্ন করবেন। আর আবেদন করতে কি কি প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদনটি করতে পারেন। আবেদনটি ইস্যু করেছেন মোহাম্মদ তুহিন আহমেদ, উপপরিচালক প্রশাসন 2 ও সদস্য সচিব, বিএসটিআই সিলেকশন কমিটি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন 50টি পদ সৃষ্টি করে অর্থাৎ 50 জন জনবল নিয়োগ প্রদান করবে। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।